জন্য ডাক্তার তাকে কিন্তু বলছে যে আপনি মুভমেন্টে থাকেন। হ্যাঁ এইটা তারপরে আচ্ছা এটা একটা। দ্বিতীয় যেহেতু আমি সিজার মানে ওদের কথা বললাম যে সেক্ষেত্রে আপনাকে গ্র্যাজুয়ালি এক্সারসাইজ যোগা উপর যেতে হবে যখন আপনার একটা অপারেশন জনিত ঝামেলাটা চলে যাবে। আচ্ছা আরেকটা গ্রুপ আছেন যাদের এখন একটা মানে খুব মানে কমন গ্রুপ হচ্ছে যারা অফিস ডেস্ক ওয়ার্কার, কর্পোরেট জব করেন, ব্যাংকে জব করেন, ইভেন আমরা ডাক্তাররাও যারা সকালে পেশেন্ট দেখছি বিকালে চেম্বার করছি, হ্যাঁ যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মাঝে মাঝে পাই যে উনি সারা রাত কাজ করেন, বাইরে ওনাকে কাজ করতে হয়। এখন এটা জানতে হবে যে যে মাসলগুলো আমাকে কাজ করায়, আমি কিছু মাসল দিয়ে দাঁড়াই, আমি কিছু মাসল দিয়ে হাঁটি, আমি কিছু মাসল দিয়ে বসি, তাহলে যে সময়টা আমি বসে থাকি যে আমার শরীরটাকে ধরে রাখে এরকম কিছু ইরেক্টর স্পাইনি এবং আরো কিছু মাসল আছে, আমি মাসলগুলোর নাম বলতে যাচ্ছি যে ওই মাসলগুলোকে আপনি সারাদিন যখন দায়িত্ব দিয়ে রাখবেন ওরা তো একসময় রিভল্ট করবে, বিদ্রোহী হয়ে যাবে। তখন আমি ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করবো যে আমার জয়েন্টের কোনো সমস্যা হয়েছে বা আসলে কোনো সমস্যা, আসলে ব্যথাটা হচ্ছে মাসলের জন্য। সুতরাং আপনি ওকে যদি কেয়ার না করেন, আপনি ওকে ও আপনাকে বুঝিয়ে দিবে যে আপনি কেয়ার করছেন, আমার কেয়ার দরকার, তখন আপনি কিন্তু সিম্পল মেকানিক্যাল পেইনের একটা রোগী হিসেবে ডাক্তারের কাছে তখন যাবেন। এবং এর আগে যে মানে ক্ষতিটা তারা নিজে করে ফেলে সেটা হচ্ছে তারা প্রচুর ব্যথার ওষুধ খায়, এই বিষয়ে যদি একটু বলতেন। ব্যথার ওষুধের ক্ষেত্রে আপনার মানে ব্যাক পেনের রোগীদের ক্ষেত্রে কিছু ভালো কথা বলি। ভালো কথাটা হচ্ছে যে এর মধ্যে 90% রোগী, আবার 90% তারা স্বল্প সময় চিকিৎসা ভালো হয়েছে। ওই 90%-এর মধ্যে যারা 50% এরা প্রথম সপ্তাহে এদের ব্যথা চলে যায়। বাকি যারা থাকে এদের 6 থেকে 12 সপ্তাহ লাগতে পারে, এর সাথে কিছু ওষুধ সহ। ওষুধ মাসল রিল্যাক্সেন্ট এগুলো প্রয়োজন, তবে সেটাও নির্ধারিত সময়ের জন্য, নির্দিষ্ট সময়, লম্বা সময় না। তৃতীয় যেটা হচ্ছে যে এরপরে বাকি যে 10% থাকলো এদের হচ্ছে বিশেষায়িত চিকিৎসা প্রয়োজন হবে। কিন্তু সব গ্রুপেরই আলটিমেটলি তাকে এক্সারসাইজ এবং লাইফস্টাইল মডিফিকেশনে যেতে হবে। তার মানে প্রিয় দর্শক বুঝতেই পেরেছেন যে আমাদের ওজন কমানো, এবং এটা অতিরিক্ত ওজন কিন্তু একটা এক্সট্রা প্রেসার দিচ্ছে। আমাদের ওজন কমানো এবং এক্সারসাইজ দুটোই গুরুত্বপূর্ণ। ওজন কমানো নিয়ে মাঝে মাঝে আমি রোগীদেরকে যারা মানে আমার অনেক হাই অফিসিয়াল আসে অথবা পেশেন্ট যারা আসে কথা শুনতে চায় না যে ওজন কিভাবে কমাবো বা আমার কথাটা বুঝতে চায় না, আমি তখন তাদেরকে একটা এক্সাম্পল দেখাই, আমি আপনাকে দিয়ে দেখাই। হ্যাঁ আপনি ধরেন আমি যখন পেশেন্টকে এই কথাটা বলছি আমি কিন্তু সিম্পল তাকে এই জিনিসটা দেখাচ্ছি যে আমি এই বুড়ো আঙ্গুলটা করে টেবিলের উপর রেখে তাকে আমি এটা প্রেসার ক্রিয়েট করছি, এই চাপ দেওয়ার পরে আমি বললাম ধরে থাকেন, এদিকে আমি প্রেসক্রিপশন লিখছি, লিখতে লিখতে আমি প্রেসারও বাড়াচ্ছি, পেশেন্টকে বলছি আপনি কি ব্যথা পাচ্ছেন, রোগী বলছেন হ্যাঁ স্যার ব্যথা লাগে, হ্যাঁ আরেকটু চাপ বাড়াচ্ছি, আমি ধরে থাকেন বলো স্যার ব্যথা পাচ্ছি, তো ব্যথা পাচ্ছেন ধরে থাকেন, তার লিখতে রেখা তো 1-2 মিনিট যখন চলে যায় আপনি ব্যথা পাচ্ছেন, সেই ধরেন এই ব্যথাটা নিয়ে আপনি আমার কাছে আসলেন, এমন একটা এত আশা নিয়ে আসলেন যে আমি আপনাকে এমন একটা জাদু মন্ত্র দিব যে ব্যথাটা ভালো হয়ে যাবে, যে এর মধ্যে আমি আপনাকে অ্যান্টিবায়োটিক দিলাম, ধরেন এই ওষুধ দিলাম, প্যাথেটিন দিলাম, মরফিন দিলাম, অক্সিজেন দিলাম, এসি লাগিয়ে দিলাম, আপনার ব্যথা কি কমবে? পেশেন্ট বলে না স্যার কমবে না। আমি বলছি কি করতে হবে বলেন? বলবো স্যার হাতটা ছেড়ে দেন। আমি বলছি যে হ্যাঁ এই যে ধরেন এটা তো একটা জয়েন্ট, এটা একটা সিম্পল জয়েন্ট, এই জয়েন্টটাকে আমি তার উপরে ওজন চাপিয়েছি। দ্বিতীয় হচ্ছে তাকে নরমাল পজিশনের চাইতে অ্যাবনরমাল পজিশনে রেখেছি, তাহলে একটা ওজন দিয়েছি আর অ্যাবনরমাল পজিশনে দিয়েছি, তাহলে এই ব্যথাটা আপনি 2 মিনিট সহ্য করতে পারছেন, তাহলে মেরুদণ্ডের প্রতিটা ভাগে ভাগে যে জয়েন্ট গুলো আছে তাকে আপনি বছরের পর বছর, মাসের পর মাস তাকে আপনি টিপে ধরে রেখেছেন, তাহলে ও তো কান্নাকাটি করবে। সুতরাং বেস্ট সলিউশন ইজ ওজন কমিয়ে ফেল, আপনি আপনার চাপ কমিয়ে দেন। দ্বিতীয় যেটা হচ্ছে পশ্চার, সঠিকভাবে বসাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বসার ক্ষেত্রে যেটা হচ্ছে যে দেখেন যারা ডেস্ক জব করেন অথবা ধরেন যারা বসে থাকেন, ওই যে বললাম যে মাসেলগুলো, তাহলে দরকার কি আপনি নির্দিষ্ট একটা আচ্ছা পশ্চারের ক্ষেত্রে ধরেন আপনি একদিকে কাত হয়ে বসে থাকেন, অনেকে সামনে ঝুঁকে বসে থাকেন। এখন কিন্তু এই যে মেসেঞ্জার, সোশ্যাল মিডিয়া, আমি কিন্তু প্রচুর কাজ করছি, চোখের ব্রেইনের সারাটা শরীর কিন্তু আমার বসানো, সারাটা শরীর বসা, অথবা আমি প্রচুর কাজ করছি আঙ্গুল দিয়ে কম্পিউটারে বা লাইব্রেরিতে মাথা নিচে পড়াশোনা করছি, কিন্তু আমার
এই জয়েন্ট আপনি যখন দীর্ঘ সময় ঝুঁকে কাজ করেন তখন নেকের জয়েন্টগুলো কিন্তু প্রেসারে থাকে, একটা নির্দিষ্টভাবে সে বসে থাকে, মাসলগুলো কাজ করতে থাকে। যে মাসলটা নিচে ধরে রেখেছে সারাদিন সে ফ্যাটিক, কোমরে যে ধরে রেখেছে সারাদিন সে ফ্যাটিক। তাহলে ওকে যদি আপনি মাঝে মাঝে রিপোজিশন না করেন, এই যে বললাম ছেড়ে দেন, দিস ইজ কল্ড রিপোজিশন। রিপোজিশনটা যদি একটু স্ট্রাকচারড হইতে আমাদেরকে বোঝাতেন যে কতক্ষণ একটানা বসে থাকবে বা কিভাবে বসে থাকবে বা তারপরে কিভাবে করবে, এটা যদি একটু সিস্টেমেটিক্যালি। আচ্ছা, তাহলে তো লো ব্যাক পেনের কারণ গেলাম। তারপরে হচ্ছে চিকিৎসা আমি রিপোজিশনটা একটু মানে সামনে বলি আমি। আচ্ছা, তাহলে এটা যেহেতু বলেছেন, রিপোজিশনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনি কখনোই একটানা একই পজিশনে থাকবেন না। কতক্ষণ পর পর চেঞ্জ করতে হবে? এটা বলা হয় যে প্রতি ঘন্টায় আপনি 5 থেকে 10 মিনিট আপনি একটু মুভমেন্ট করবেন, জায়গাটা নড়বেন। আচ্ছা, তার মানে ধরেন আপনি একটানা বসে আছেন, তারপরে আপনি 1 ঘন্টা পরে উঠে 10 মিনিট একটু হাঁটা, 5 মিনিট হাঁটবেন, অফিসে কথা বলতে হবে, একটু হেঁটে আসতে পারেন, একটু ওয়াশরুমে গেলেন,